বিশালগড়ের গুণধর জমি মাফিয়া ননীগোপাল দেবনাথ যথেষ্ট ধূর্ত লোক। তার শুধু টাকা চাই আর টাকা। অবৈধভাবে টাকা অর্জন করা তার প্রধান কাজ। বাম আমল থেকে তার ধান্দাবাজি চলছিল। হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করলেন সমাজসেবী বিমল দেবনাথ। বাম আমলে তৎকালীন নেতা বিধায়কদের কৃপায় কালো টাকায় বলিয়ান হয়ে উঠেছিলেন গুণধর ননীগোপাল দেবনাথ। রাজ্যে জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পরও জনশোষণের নানান ধান্দা আরও বৃহৎ পরিসরে শুরু করার চিন্তাভাবনা করেছিল ননী। সরকারি খাস জমি দখল, গরিব মানুষের জায়গা দখলের পরিকল্পনা ছিল তার। সমাজ সেবার নামেই সে সমস্ত জমি অধিগৃহীত করার পরিকল্পনা করেছিল ননী। অনেককেই এ ব্যাপারে নিজের হাতে আনার চেষ্টা করেছিল, কিন্তু তার এই কর্মের সঙ্গে একমত হতে পারেননি বিশালগড় এলাকার সমাজসেবী তথা ব্যবসায়ী বিমল দেবনাথ। তার বাড়িতে আমার ডাকছে, তা আমি ভাবছি অন্য ব্যাপারে আমি ফালা ফেলার বিজনেস করি, ভাবছি ফালা টালার লাগে অর্ডার টর্ডার দিব, সেই হিসাবে আমি তার বাড়িতে গেছি। যাওয়ার পর সে আমারে তার ফ্যাক্টরির কাছে কিছু খাট জায়গা আছে উত্তর বজুপুর পঞ্চায়েতের আন্ডারে, এই জায়গাটি সে দখল করার জন্য তার সহযোগিতা করার ব্যাপারে আমারে অফার দিছে। আমার যা যা লাগবো তে দিব, মানে অফার দিছে পয়সা করে দিব। তা আমি কেছি না, আমার পক্ষে এটা সম্ভব না, কারণ ইয়ানো নিরীহ মানুষ তাহে, গরিব মানুষের জায়গা যত জায়গার লোকের সামান্য একটু ঘাস আছে তারা দখল করে রাখছে 20-30 বছর 40 বছর ধরে। এটা আমার পক্ষে সম্ভব না। যদি বৈধভাবে হয় তাহলে আমি তোমার সহযোগিতা করাম, আর বৈধভাবে না হলে আমার পক্ষে সম্ভব না। তিনি বলেন, গুণধর ননী যথেষ্ট ধূর্ত লোক। তার শুধু টাকা চাই আর টাকা। অবৈধভাবে টাকা অর্জন করার তার প্রধান কাজ। বাম আমল থেকেই তার ধান্দাবাজি চলছিল। তার ফ্যাক্টরিতে এখনও সরকারি ডিপ টিউবওয়েল বসানো রয়েছে, যা স্থানীয় নট্টপাড়ার বাসিন্দাদের কোনো কাজে লাগেনি। আমাদের পঞ্চায়েতের আন্ডারে বামফ্রন্ট আমলে ইয়ান একটা মিনি ডিপ টিউবওয়েল বসতো, বসার পর বামফ্রন্টের নেতারার লোকেতে সহযোগ হইয়া কইছে মিনি ডিপ টিউবওয়েলটা লাইনটা তার ফ্যাক্টরিতে দিত। তার ফ্যাক্টরি থেকে আমরা যেন একটা গরিব এলাকা আছে, নিরীহ মানুষ বাস করে যেন এটার নট্ট ভাড়া কয় সাধারণত, ওই ভাড়ার মানুষের জলের ব্যবস্থাতে করে দিব, পাইপলাইন করে দিব। কিন্তু দেখা গেছে কিছুদিন পরে কয়েকদিন জল দিছে, এরপরে কিছুদিন পরে আর জল দেয় না। তার ফ্যাক্টরি নোংরা জল এই পাইপে দিয়াতে সাপ্লাই দেয়, মানুষের খাওয়ার উপযোগী না। বিশিষ্ট সমাজসেবী বিমল দেবনাথ মন্তব্য করেন, জমি মাফিয়া ননীগোপাল দেবনাথ একজন ভদ্রবেশী মাফিয়া। মানুষের স্বার্থে সে কোনো কাজ করে না। তার দৃষ্টান্ত রয়েছে অনেক। এই লোকটা আদৌ ভালো লোক না, এবং সে শিক্ষিত একটা ভদ্রবেশী শয়তান। সে সমাজের উপকার করার কথা কইয়া যা কিছু করে সব নিজের স্বার্থে করে। তার অর্থের গৌরব এতটা বেশি, সে অর্থের বলে কিছু মানুষের অর্থ দিয়া এই সমাজে কার কোনানে খাট জায়গা আছে, কে কী অবস্থাতে আছে, কে কোনান্দা কার জমি দখল করেন যায়, কোনান্দা কার বাড়ি দখল করেন যায়, সে সারাক্ষণ এই দান্দায় আছে। সুতরাং সে আসলে লোকটা একটা ক্রিমিনাল মাইন্ডেড লোক, সমাজের কোনো উপকারে আসে না। তিনি জানিয়েছেন, কুখ্যাত এই জমি মাফিয়া ছদ্মবেশীও বটে। আমবাগান এলাকায় একবার বিনা কারণে কালী পুজোর অনুষ্ঠানের বিপক্ষে কথা বলে স্থানীয় যুবকদের রোষানলের মুখে পড়েছিল ননী। পরের বছর আশ্চর্যজনকভাবেই দেখা গেল ভোল পাল্টে নিজে রামাবলী গাঁ দিয়ে কালীর ভক্ত হয়ে উঠেছেন। বিমল দেবনাথ বলেন, আসলে এই সমস্ত মানসিকতার লোকজন আজ বিশালগড় এলাকায় ধিক্কৃত। কেননা ছলে বলে কৌশলে প্রচুর মানুষের জমি জমা, বহু মানুষের স্বপ্ন তিনি ধ্বংস করে দিয়েছেন।
ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।